নমস্কার বন্ধুরা, গীতারারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 29শে জানুয়ারি লাভ রিডিং হবে। আচ্ছা, কয়েকদিন ধরে একটু হেলথের ইস্যু ছিল, তাই আমি কন্টিনিউটি মেনটেন করতে পারছিলাম না। তবে আজকে থেকে হয়তো আবার কন্টিনিউটি মেনটেন হবে। ওকে, তাহলে চলুন দেখে নিই আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে। থার্ড পার্টি যদি এনার্জি থাকে তাহলে সেটাও আমরা একটু ডিকটেশন করার চেষ্টা করব। আদারওয়াইজ পিওর লাভ রিডিং আপনি এবং আপনার পার্সন, ঠিক আছে? ওকে, তাহলে আমি কার্ড শাফল করি, আপনারা প্রিন্ট প্রিন্ট আউট করবেন। রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কী এসছে আজকের দিনে দাঁড়িয়ে। দ্য পার্সন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম। 3 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, এস অফ সোর্সের এনার্জি এসছে, চ্যারিয়টের কার্ড এসছে 3টে। আচ্ছা, ওনার ফিলিংস আপনার জন্য, ফিলিংসের থেকেও না আজকের দিনে যে কার্ডের ভাইব্রেশন অ্যাকশন ওরিয়েন্টেড। কিং অফ পেন্টাকলস, 9 অফ পেন্টাকলসের এনার্জিটা রিভার্সে এসেছিলো, তো এটা রিভার্সে আমি রিড করবো। 7 অফ সোর্সের এনার্জিও রিভার্সে এসছে, দ্যাটস আ ভেরি গুড আউটকাম। এখনও রিড করিনি, কিন্তু 7 অফ সোর্স যখন কোনো লাভ রিডিংয়ে আসে তো সেটা একটা হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, চিটিং লাইন, আপনারা জানেন যারা এতদিন ধরে ট্যারো দেখছেন। তো এটা রিভার্সে আসা মানে এটা আপনার পার্সনের এনার্জি আপনার জন্য এখন ট্রুথ টু বি টোল্ড, মানে যা কিছু করেছেন, উনি আপনাকে ঠকিয়েছেন না ডিসেপশন করেছেন, আপনাকে বাদ দিয়ে অন্য কোথাও গিয়েছেন, সব কিছু এবার উনি রিভিল করবে, ঠিক আছে? বা রিভিল না করলেও মানে উনি আপনাকে হয়তো চিটিং এনার্জিতে হয়তো আর রাখবে না, মানে যা ডিসেপশন করার অলরেডি ডান। ওকে, আচ্ছা, 3, 3, 6 আর 3টে কার্ড দিব, 9টা কার্ডে রিডিংটা শেষ করব। কুইন অফ কাপস, হিউজ ফিলিংস, পেজ অফ পেন্টাকলস, 5 অফ কাপস। ওকে, আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে জাস্টিস, আবার এখানে 7 অফ সোর্সের এনার্জিটা রিভার্সে এসেছিলো। তো আমি যেটা বললাম যে হ্যাঁ, আপনার সামনে এবার অনেক কিছুই ওপেন হবে, আর এই ওপেন আপটা আপনার পার্সনই করবে, এটা হলো সবথেকে ভালো আউটকাম, ঠিক আছে? 5 অফ কাপস দিয়ে শুরু করি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কারণ 5 যে নাম্বারটা সেটাই হচ্ছে কি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের নাম্বারকেই বোঝায়। তো দেখুন, আপনাকে স্কিপ করে, কারণ স্কিপ করার এর জন্যই বলছি, কারণ এখানে 7 অফ সোর্সের রিভার্সে আসলেও যেহেতু কার্ডটা এসছে তো না বললেই নয়। তো হ্যাঁ, ওনার যদি অন্য কোথাও উনি তাকঝাক যদি ট্রাই করেও থাকেন বা অলরেডি যদি ম্যারিড থাকেও, কারণ আপনার এখানে অনেক পার্সন দেখেন, সবার মানে ক্যাটাগরি, সবার প্রবলেম তো ডিফারেন্ট থাকে, যেটুকু আপনার সঙ্গে ফিট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। আচ্ছা, তো ওই আপনাকে স্কিপ করে তার এক অলরেডি ম্যারিড পার্সন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যাই কিছু হোক না কেন, বা থার্ড পার্টির ইনভলভমেন্ট যাই কিছু হোক না কেন, উনি যদি কিছু পরিকল্পনা করেও থাকে তো সেখান থেকে উনি হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আপনার এনার্জিতে। তো দেখুন, এখানে না হিউজ একটা ডিপ ইমোশন, বাট ইমোশনটা হাইড করা আছে, কারণ কাপসের ঢাকনাটা বন্ধ করা রয়েছে, ঠিক আছে? যে পার্সনের জন্য আপনি রিডিং দেখছেন, পাস্টে কী হয়েছে, পাস্ট ইজ পাস্ট। আমাকে কমেন্টে এসে বলবেন না যে পাস্টে দিদি এই করছে এই করছে, পাস্ট ইজ পাস্ট, ঠিক আছে? আমি আজকের দিনে দাঁড়িয়ে ইন ফিউচার কী হবে সেটাও আমি বলে দেবো। আজকের দিনে দাঁড়িয়ে উনি আপনাকে খুব মিস করে, কারণ কুইন অফ কাপসের এনার্জিটা একটা অবসেশন, যদিও এখানে অবসেশনের কোনো এনার্জি আসেনি, কিন্তু এরকম টাইপের যেন আমি আমার ভালোবাসা অন্য কারোর সঙ্গে শেয়ার কেন করতে যাব, এরকম কাইন্ড অফ একটা এনার্জি। যাই হোক, তো আপনারা যারা রিডিং দেখছেন, আমি জানি না এই পার্সনের সঙ্গে আপনার কোনো ব্র্যান্ড নিউ মানে শুরু হবে বা অন্য কোনো পার্সনের সঙ্গে, বাট আমি এটা 2025 যখন পরে জানুয়ারি মাসে আমি প্রথমে বলেছিলাম যে মেজরিটি যারা আপনারা দেখছেন আপনাদের লাইফে মানে সিঙ্গেলহুডটা এন্ড হয়ে মিঙ্গেলহুড, মানে রোম্যান্টিক পার্টনার হয়তো নক নক করতে পারে, কারণ 9 অফ পেন্টাকলসের এনার্জিটা রিভার্সে এসছে, ঠিক আছে? ইভেন অনেকের ক্ষেত্রে এই পার্সনটাই হয়তো আপনার সাথে এসে ব্র্যান্ড নিউ একটা পার্সনে হয়তো উনি কনভার্ট হতে পারে। ব্র্যান্ড নিউ এর জন্যই বলছি, কারণ এখানে এস অফ সোর্সের এনার্জি এসছে, দ্য চ্যারিয়ট। হ্যাঁ, সম্পর্ক যাই থাকুক না কেন আপনাদের মাঝখানে একটা অগ্রগতি, ফরওয়ার্ড মুভমেন্টের একটা এনার্জি এসছে, আর এই প্ল্যানটা যে উনি করেছে যেটা হয়তো আপনার কাছে এখন হাইড করা রয়েছে। 3 অফ ওয়ান্ডসের এনার্জি একটা দূরদৃষ্টি সম্পন্ন এনার্জি। ইভেন আচ্ছা, এখানে আমি থার্ড পার্টির এনার্জিটা আজকে আনছি না, কারণ থার্ড পার্টির এনার্জিটা অন্য দিনই হয়। তো যদি এখানে অপশন থাকে তো হতে পারে উনি কোনো অপশনকে বেশি প্রায়োরিটাইজ করেছিলেন, কিন্তু সেখান থেকে উনি হয়তো হাইলি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসেছে। আর মানুষ তখনই আপনার ভ্যালু বুঝতে পারবে যখন উনি কোনো জায়গা থেকে ধাক্কা খাবে। তো এই রিয়েলাইজেশনটা হয়তো আপনার পার্সনের এসছে। আর অনেকের ক্ষেত্রে হয়তো আপনি অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, বা ম্যারিড না থাকলেও উনি হয়তো একটু ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, মানে ইভেন যদি উনি ওই যে বলে না যে এখানে যাওয়া ওখানে যাওয়া, আজকে এই ছেলে কালকে ওই মেয়ে, এইসব কাজগুলোকে উনি হয়তো স্কিপ করে এখন একটা ফ্যামিলি ওরিয়েন্টেড হয়তো ওনার মাইন্ডে আসছে, কারণ কিং অফ পেন্টাকলসের অনেকগুলো মিনিং থাকে, অলরেডি ম্যারিড বা ফ্যামিলি ওরিয়েন্টেড বা আপনাকে ম্যারেজের ম্যাটেরিয়াল হিসেবে দেখে, এরকম কাইন্ড অফ এনার্জি, যেরকম কুইন অফ পেন্টাকলস থাকে।
আচ্ছা, যাই হোক, তো এই যে এস অফ সোর্স আবার 7 অফ সোর্স, এই জন্যই আমি রিডিংয়ের প্রথমেই বললাম যে যা কিছু উনি করেছেন হয়তো উনি আপনাকে বলবেন, কারণ এস অফ সোর্স হলো ব্র্যান্ড নিউ একটা বিগিনিং, মানে যা কিছু উনি আপনার সঙ্গে মানে নেগেটিভিটি বলুন, থার্ড পার্টিকে ইনভলভ করা বলুন, আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করা, আপনাকে অপমান করা, ইনসাল্ট করা, সেগুলো হয়তো উনি এখন সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আসবে, আপনাকে রিভিল করবে কেন উনি এইসব কাজগুলো করেছেন। চ্যারিয়েটের এনার্জি, হ্যাঁ, সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে। বাট দেখুন, যেহেতু লাভ রিডিং চলছে, আমি পার্সোনালি 7 অফ সোর্সের এনার্জিটাকে পছন্দ করি না, কিন্তু দেখুন এখানে চ্যারিয়েটটা একটা ফরওয়ার্ডের মুভমেন্টকে বোঝায়, কিন্তু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই কিন্তু ওই প্রাণী জাতীয় কিছু একটা রয়েছে ফ্যারাউদের মতন। তো দেখুন, হোয়াইটটা হলো উনি সার্টেন টাইম উনি ভাবেন যে হ্যাঁ আপনার সঙ্গে একটা ব্র্যান্ড নিউ উনি আউটকাম উনি করবেন, মানে উনি ফরওয়ার্ড মুভমেন্টটা উনি করবেন, জাস্টিস হয়তো উনি আপনাকে দিবেন, ঠিক আছে। কিন্তু তারপরে দেখুন এখানে একটা ব্ল্যাকের হচ্ছে গিয়ে এনিমেলের ছবি, মানে কি দোটানা মনোভাব ওনার মধ্যে এখনও রয়েছে যে আদৌ কি আপনার সঙ্গে ওনার হোপফুল হবে। আর এখানে যেহেতু 7 অফ সোর্সের এনার্জিটা রয়েছিল, তো মেবি এটা রিভার্সে যেহেতু এসছে, যেন আমি বললাম যে রিভার্সে আসাটা ভালো, তো এই দোটানা মনোভাব থেকে হয়তো অনেকেরই পার্সন হয়তো বেরিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখুন যেহেতু ট্যারো একটা এনার্জিকে বোঝায়, আপনারা অনেকজন এখানে দেখেন, এবার কেউ কেউ ইভেন এটাও দেখে যে দিদি আমার কোনো পার্সন নেই বাট আমি রিডিংটা দেখি। আবার অনেকেও বলেন যে না আমি পার্সনকে ফিরাতে চাই না বাট আমি রিডিংটা দেখি। তো ওটাই বললাম, যেটুকু যার সঙ্গে রেজোনেট হবে আপনি রাখবেন, মানে এই নয় যে জোর করে আমাকে, মানে বর এদিকে ডিভোর্স দিয়ে আপনাকে চলে গেছে অন্য কারোর সঙ্গে ঘর সংসার করছে, তার জন্য আপনি রিডিং দেখছেন না। আপনাকে এনার্জিটা ফিল করতে হবে, বারবার করে আমি বলি, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ফরওয়ার্ড মুভমেন্টের একটা চান্স রয়েছে, এটা আমি এখনও বলছি। বাট যাই কিছু হোক না কেন, অপশন ছিল, এটা আপনাকে মানতেই হবে। অপশন না থাকলে ওনার একটা পরিকল্পনা ছিল, ইভেন অনেকের ক্ষেত্রে হয়তো এটা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে। আর যদি ভার্বালি যদি কোনো প্রবলেম থাকে, মানে কমিউনিকেশনে যদি গ্যাপ থাকে, তাহলে আপনার পার্সন হয়তো এবার আপনার সঙ্গে কমিউনিকেশনও করবে। বাট মোস্ট অফ ইউ, বেশিরভাগই ক্ষেত্রে আপনাদের এই যে 9 অফ পেন্টাকেলসটা রিভার্সে এসছে, মেবি 2025-এ হয়তো আপনার লাইফে আইদার ব্র্যান্ড কোনো নিউ পার্সন আসতে পারে, অর এই পার্সনটাই হয়তো আপনার কাছে ফুললি স্যাচুরেটেড হয়ে আপনার কাছে এন্টার করবে। কারণ কুইন অফ কাপস, দেয়ার ইজ এ হিউজ ফিলিংস ফর ইউ, আপনার জন্য অনেকটা ফিলিংস উনি হোল্ড করে রাখে। হোল্ড এই জন্যই বলছি কারণ কাপসের ঢাকনাটা বন্ধ রয়েছে, যদি এটা ওপেন আপ হতো তাহলে আমি বেশি খুশি হতাম, কারণ আমি তো রিডটা করি। যাই হোক, আচ্ছা, তো ফিলিংস আমি বলে দিয়েছি। আচ্ছা, পেজ অফ পেন্টাকেলসে, হ্যাঁ, মানে ওনার ইনিশিয়েশনটা আপনি দেখতে পাবেন, স্মল স্মল স্টেপ করে হয়তো উনি আপনার কাছে কিছু একটা উনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারবেন। আচ্ছা, যদিও লাভ রিডিং চলছে, এনার্জেটিক্যালি আমার মনে হলো যদি আপনাদের কারো মানি ইস্যু থাকে সেখান থেকে ওটা রিজলভ হবে। মেবি একটু স্মল অ্যামাউন্টের মানি হয়তো আপনার কাছে আসবে, দেন সেটা হিউজ হবে, বাট হওয়ারই চান্স রয়েছে, কারণ এখানে কিং অফ পেন্টাকেলস রয়েছে। আর যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন তার যদি কোনো মানি ইস্যু থাকে, তো আমি বলবো সেটা ওনার রিজলভ হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। ওকে, এবার দেখে নিব সম্পর্কের আউটকাম কী হচ্ছে, তারপরে আমরা একটা গাইডলাইন তুলে নেব। সম্পর্কের আউটকাম, ডেভিল। ওকে, এই ডেভিলটা আমার কাছে এখানে কোনো নেগেটিভ আসেনি, কারণ আমি এর জন্যই বললাম, কারণ বারবার করে 7 অফ সোর্সটা হিউজ ইম্প্যাক্ট পড়ে, যদিও এটা কোনো মেজর আর্কানা নয়, কিন্তু 7 অফ সোর্সের এনার্জিটা আসা হচ্ছে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টকে। তো এখানে ডেভিলের এনার্জি দেখে ভয় পাওয়ার কিছু নেই। 8 অফ সোর্সের এনার্জি, হারমিট, 2 অফ পেন্টাকেলস রিভার্সে এসছে, তো এটা খুবই গুড আউটকাম। দেখুন হারমিট হচ্ছে গিয়ে, হ্যাঁ, একটা মানে উইজডম টাইপ অফ এনার্জি, মানে উনি এখন ডিপ থিঙ্কিং, কারণ এখানে 3 অফ ওয়ান্সের এনার্জি, উনি চান একটা কিছু পরিকল্পনা আপনার দিকে আসতে। আচ্ছা, 2 অফ পেন্টাকেলসের এনার্জিটা রিভার্সে এসেছিলো, আবার ডেভিল, আবার হচ্ছে কি 8 অফ সোর্স। তো দেখুন ডেভিল একটা নেগেটিভিটিকে বোঝায়, তো অলরেডি এই নেগেটিভিটিটা যেহেতু 7 অফ সোর্স, এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ফাইনালি, কারণ এটা আমার কাছে খুব ইম্প্যাক্ট পড়ে অ্যাজ এ পার্সন হিসেবে, আমিও 7 অফ সোর্সটাকে পছন্দ করি না। এটা যেহেতু রিভার্সে এসেছিলো আর ডেভিল এনার্জি এসেছিলো, তো দেখবেন যা কিছু নেগেটিভিটি রয়েছে সেটা এবার রিজলভ হবে। আর 2 অফ পেন্টাকেলসের এনার্জিটাও রিভার্সে আসা, তার মানে কি ওনার যদি কোনো অপশনে থাকে বা দোটানায় যদি মনোভাবও থাকে, ইভেন যদি অপশন নাও থাকে, ঠিক আছে, উনি যদি স্টাক ফিল করেন, তো সেখান থেকে হয়তো উনি এবার কমপ্লিটলি বেরিয়ে আসবে, কারণ এখানে 2 অফ পেন্টাকেলসের এনার্জিটা উল্টো দিকে আসছে। এটা আপসাইডে আসলে মানে একটা তাও দোটানা মনোভাব থাকতো যে আমি যাবো কি যাবো না, পরিকল্পনা করবো কি করবো না, ফরওয়ার্ড মুভমেন্ট নিবো কি নিবো না, এগুলো থেকে উনি বেরিয়ে আসবেন। বাট একটা স্টাক ফিলিংস ছিল, সেটা হয়তো আপনার পার্সন রিজলভ করবে। আর এখানে রিডিংয়ের প্রথমেই বলছিলাম একটা অবসেশন কাইন্ড অফ এনার্জি, ডিপ ফিলিংস যেমন রয়েছে, আবার এদিকে ডেভিলও এসছে। তো হ্যাঁ, একটা হিউজ অ্যাট্রাকশন আপনার দিকে ফিল করে, সে আপনাকে রিভিল করুক বা না করুক, আপনার কাছে সারেন্ডার করুক বা না করুক, উনি ম্যারিড থাক বা না থাক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার কী করে, উনি এখনও আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করে। ওকে,
তো চলুন, আউটকাম ঠিক বলবো না, জাস্ট আমি একটা জিস্ট আমি করে দিলাম। হ্যাঁ, এখানে অনেক ফিলিংস রয়েছে, উনি ফরওয়ার্ড মুভমেন্টও করতে চায়, দোটানা ভাবও রয়েছিল, বাট এন্ডে যেহেতু 2 অফ পেন্টাকেলসটা রিভার্সে এসছে, তো একটা ব্রাইট কিছু হয়তো আপনাদের জন্য ওয়েট করে থাকতে পারে। আর এই মানুষটা আপনাকে এখনও ভালোবাসে, কিন্তু সামটাইমস উনি এটা ফিল করেন যে না, এখনও রিভিল করাটা হয়তো আবার ঠিক হবে না। বাট আমার মনে হয় আপনাদের অনেকের সাথেই রিইউনিয়নটা পসিবিলিটি রয়েছে। রিইউনিয়ন এর জন্যই বললাম, কারণ এখানে হিউজ একটা ইমোশন থাকে, ইমোশন যেখানেই থাকবে সেখানেই কিন্তু ফরওয়ার্ড অ্যাকশনটা হবে। আর রিডিংয়ের প্রথমে আমি বলেছিলাম যে হ্যাঁ, এখানে ইমোশনের থেকেও একটা অ্যাকশন ওরিয়েন্টেড নেচার বেশি এসছে। ওকে, তো রিডিং আমি এখানে শেষ করলাম। আচ্ছা, এঞ্জেল, দ্য রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক থেকে একটা কার্ড তুলে দিই। লাভ রিডিং হচ্ছে, এই ডেকটা খুব একটা ইউজও করা হয় না অনেকদিন ধরে। আপনার লাভ লাইফে কী চলছে, আর যারা মনে করছেন দিদি আমি নতুন এনার্জি ওয়েলকাম করবো, তো এস অফ সোর্স রয়েছে, অবশ্যই ম্যানিফেস্ট করুন। হার্ট টু হার্ট কনভারসেশন ভেরি সুন। হ্যাঁ, আমি বললাম তো ভেরি সুন হয়তো আপনাদের মাঝখানে কিছু একটা হতে পারে, কারণ আমারও মনে হয়েছিল এনার্জেটিক্যালি যে ওনার যে ব্লকগুলো রয়েছে হয়তো এবার এগুলো রিমুভ হবে। আচ্ছা, আর আমি রিডিংয়ে একটা মানি ইস্যু বলেছিলাম, এখানে বটম অফ দ্য ডেক এসে ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ার। ফাইন্যান্সিয়াল ইস্যুস আর এ ফ্যাক্টর ইন ইউর লাভ লাইফ রাইট নাও। তো যাদের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হতে পারে, অনেকেই বলে যদি বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছে না, বা আমার নিজের কিছু হচ্ছে না, আমি দায়িত্ব নিতে পারছি না, তো সেটা হয়তো হচ্ছে গিয়ে আপনাদের লাইফে যেটুকু ইম্প্যাক্ট করবে, তো সেটা হয়তো রিজলভ হয়ে যাবে, কারণ এখানে 9 অফ পেন্টাকেলস, কিং অফ পেন্টাকেলসের এনার্জি রয়েছিল। আচ্ছা, হার্ট টু হার্ট কনভারসেশন, অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার ভেরি সুন, ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট, সো দ্যাট ইজ কামস টু ইউ নাও। ক্লিয়ারলি ডিসাইড, মনে আছে আমি কি বললাম এখানে? 2 অফ পেন্টাকেলসের কোথায় গেল? 2 অফ পেন্টাকেলসের এনার্জিটা রিভার্সে এসেছিল, উনি অলরেডি ডিসাইড করে নিয়েছেন ওনাকে কি লাগবে। আবার এখানে 3 অফ ওয়ান্সেরও এনার্জিটা এসেছিল, ঠিক আছে? তো ভেরি সুন হয়তো আপনার পার্সনের কাছ থেকে আপনি কোনো কমিউনিকেশন বা মানে ফেস টু ফেস কনভারসেশন, দেখা সাক্ষাৎ করার কিছু একটা হয়তো উনি চান। বাট এখানে একটা হার্ট টু হার্ট কনভারসেশন যেহেতু এসছে, আবার কুইন অফ কাপসের এনার্জি এসছে, আবার টেবিলও এনার্জি, শুধুমাত্র লাভ নয়, একটা অ্যাট্রাকশন উনি ফিল করে। ওকে, তো বন্ধুরা রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমি এখানেই শেষ করলাম, আমি চেষ্টা করছি কালকে থেকে কন্টিনিউটি মেনটেন করার। ওকে, আর পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবেন, আর লাইভে এসে বাকি টপিকগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।